আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের 4টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করি এই 4টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার অনেক উপকারে আসবে। বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের ভিডিওর মূল টপিকে। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট ওপির বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 20তম ব্যাচের ভর্তি কিন্তু একদম শেষের দিকে। ক্লাস শুরু হবে 20শে মার্চ থেকে। যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক আছে। লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নেন। আসন সংখ্যা খুবই সীমিত। আর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে শুধুমাত্র কোর্সের সহযোগিতা বাদে অন্য কোনো বিষয়ে ফোন দিবেন না। শুধুমাত্র কোর্সের কারণেই ফোন দিবেন। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। বন্ধুরা, আমরা শুরু করব 4 নম্বর টিপস থেকে। তো আমাদের 4 নম্বর টিপসটি হলো, আমাদের অনেক সময় দেখা যায় যেই ধরনের ডেটাবেস থাকে সেটা হলো যে আমরা এখানে যদি আমাদের টেবিলটা একটু লক্ষ্য করি, এখানে মাসের নাম উল্লেখ আছে এবং আপনি একটি আইটেম সেলস করেছেন। তো এখন একটা সামারি তৈরি করেছেন যেটার মাধ্যমে দেখাতে চাচ্ছেন বা এখানে আমার হাইলাইট করবে যে এই যে মাসগুলো আছে এই মাসগুলোর ভিতরে আমার এই কম্পিউটার সেলস কোন মাসে সবচেয়ে বেশি হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে ভ্যালুগুলো একটু পরিবর্তন করি, এখানে এই মুহূর্তে 950 আছে। এখন আমরা দেখতে পারতেছি আমাদের এখানে সবচেয়ে বেশি সেলস হয়েছে এপ্রিল মাসে। আমি যদি এই জানুয়ারি মাসে গিয়ে এটাকে 1050 করে দিই, তাহলে আমরা দেখব এই সেলে আমার অটোমেটিক জানুয়ারি চলে এসেছে। আবার এই জুনে গিয়ে যদি আমি 2500 করে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার জুন চলে এসেছে। অর্থাৎ এখানে আমার 2500 ছিল, জুন মাসে আমার হাইয়েস্ট সেল। এটা আমরা আমাদের টেবিলের ভিতর থেকে কিভাবে বের করব? আমি ছোট টেবিল তৈরি করে দেখিয়েছি, আপনাদের অনেক বড় থাকতে পারে। এজন্য যে কাজটি করব, আমরা এই সেলটিতে যেখানে আপনার সামারিটি তৈরি করতেছেন সেখানে যাবেন। গিয়ে আমরা ফর্মুলার কল করার আগে সবসময় ইকুয়াল টু সাইনকে কল করি এবং আমরা এখানে যে ফর্মুলাটি কল করব সেটার নাম হলো এক্স লুক আপ। দেখেন এক্স লুক আপ, আমার ফর্মুলাটি এখানে চলে এসেছে। আমরা এটাকে কল করে নিয়ে আসলাম। এখন সিনট্যাক্সটা আমাদের যেটা আছে, লুক আপ ভ্যালু। আমি যেই ভ্যালুটা খুঁজতে চাচ্ছি সেটা কি ভ্যালু চাচ্ছি? আমি চাচ্ছি এই মাসের এখান থেকে যেটা হায়েস্ট সেল আছে সেই মাসটা আমি চাচ্ছি, নাকি? তা এই জন্য আমাদের সবচেয়ে বেশি যেই সেলস আছে সেটাকে আমরা এখানে কল করব এবং সেটাকে কল করব ম্যাক্স ফর্মুলার মাধ্যমে। তো ম্যাক্স ফর্মুলাকে কল করব, আমরা যেহেতু লুকআপ ভ্যালু ম্যাক্সের ভিতরে আনতেছি। তা আমার ম্যাক্স ফর্মুলার প্রথম যে আমাদের ক্রাইটেরিয়া হলো সেটা হলো নাম্বার 1। তা আমাদের নাম্বার 1 হলো এই রেঞ্জটা, কারণ এখান থেকেই আমরা সর্বোচ্চ সেলটা খুঁজে বের করব। ওকে, আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি দিলাম কমা। তাহলে আমার লুকআপ ভ্যালু কোনটা? এই সেলের হাইয়েস্ট যেই সেলটা সেটা, নাকি? আমরা এটাকে কল করে নিলাম। এখন চলে যাব লুকআপ অ্যারেতে। ওকে, আমাদের নেক্সট আমরা ফর্মুলা বারের সিনট্যাক্সটা যদি তাকাই, সেখানে লেখা আছে লুকআপ অ্যারে। তা লুকআপ অ্যারে হলো আমার এই সেলটাই, সেলস। আমার এই সেলস ফুল রেঞ্জটা আমি কল করলাম এবং রিটার্ন অ্যারে হলো আমাদের এই মাস। ঠিক আছে, আমরা এটাকে কল করে এখন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করলাম। দেখেন এখানে কিন্তু আমার কি চলে আসছে, জানুয়ারি মাসে আমার সর্বোচ্চ সেল এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি কোনো মাসে, ধরেন আমি সেপ্টেম্বর মাসে গিয়ে যদি করে দিই 3600, যদি আমি করে দিই, দেখেন আমার সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ সেল দেখাচ্ছে। তা আশা করি এই টিপসটি আপনার অনেক উপকারে আসবে। বড় টেবিলের ক্ষেত্রেও রুলস কিন্তু একই। ওকে, আমরা এখন চলে যাব টিপস নাম্বার 3-তে। টিপস নাম্বার 3টি হলো যে অনেক সময় আমরা দেখতে চাই যে আমাদের যে টেবিলটি থাকে সেই টেবিলের ভিতরে এখানে যেমনভাবে রাইট যেই টিকটি দেওয়া আছে, তারপর ক্রস যেই টিকটি দেওয়া আছে, এটা আমরা কিভাবে ব্যবহার করব। আমি টেবিলটি যেভাবে সাজিয়েছি, টেবিলটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, এখানে আমার মাস, কম্পিউটার সেলস, কন্ট্রিবিউশন এবং প্রমোশন, মানে আমি টিক আর ক্রস আমি যেভাবে দিয়েছি সেটা হলো যে এই যে আমার যার কন্ট্রিবিউশন কত পার্সেন্ট আছে, এখানে আমি একটা পার্সেন্টেজ ধরে দিয়েছি যে যে এই জায়গাটিতে 5%-এর উপরে যার কন্ট্রিবিউশন আছে সে প্রমোশন পাবে এবং সেটাকে আমরা টিক দিয়ে রাইট চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। আর যে 5%-এর নিচে থাকবে সে প্রমোশন পাবে না এবং সেটাকে আমরা কি করেছি, ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। ওকে, তো আমরা এখানে এখন এটা তৈরি করব, কিভাবে করব।
আমরা যে কাজটি করব, প্রমোশনের প্রথম সেলটাতে গেলাম, ইকুয়াল টু সিম্বলকে কল করলাম, ইফ ফর্মুলাকে কল করলাম, লজিক্যাল টেস্ট। লজিক কি? আমার লজিক হলো এই কন্ট্রিবিউশনের প্রথম সেলটা, আমরা এটাকে ক্লিক করে আমরা দেখলাম যে এইখানটিতে যদি গ্রেটার দেন ইকুয়াল, উদাহরণস্বরূপ আমি দিতে চাচ্ছি যে 7%, 7%, মানে আমার এইখানে যদি গ্রেটার দেন ইকুয়াল অর্থাৎ 7% অথবা 7%-এর বেশি যদি হয়, তাহলে কমা দিয়ে ভ্যালু ট্রু হবে, কি হবে? রাইট চিহ্নটা অর্থাৎ টিকটা। তো আমরা এখানে যে কাজটি করব, কিবোর্ডের উইন্ডোজ এবং ডট বাটনটি প্রেস করবো একসঙ্গে, উইন্ডোজ এবং ডট। সেখান থেকে যে কাজটি করবেন, এই যে নিচে যে আইকনগুলো দেখতে পারতেছেন এখানে, এইখানটায় এখানে গিয়ে আমরা এই যে লাভ যেই সিম্বলটি আছে এখানে যাবেন, আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলেই এখানে আপনি এই যে রাইট অর্থাৎ চেক মার্ক যেই টিকটি সেটা পেয়ে যাবেন, চিহ্নটি। আমরা এইটাকে কল করলাম, কল করে এখন লাস্টে আমরা আবার ডাবল কোটেশন দিলাম। এই টিকটাকে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে আপনি রেখে দিবেন। কমা দিলাম, এখন ভ্যালু ফলস। ভ্যালু ফলস হলো যদি গ্রেটার দেন ইকুয়াল 7% না হয়, তাহলে কি হবে? তাহলে ক্রস চিহ্নটি হবে। তো আমরা এখন আবার ডাবল কোটেশনকে কল করলাম, ইনভার্টেড কমাকে, তারপর আমরা উইন্ডোজ ডট বাটনটি প্রেস করলাম এবং এই সিম্বলটি, এই যে লাস্টেরটা, এটাকে আমরা এখানে ক্লিক করলাম, করে এখন আমরা স্ক্রল করে আস্তে আস্তে নিচে যাব। এখানে আমরা দেখতে পারতেছি এই যে ক্রস মার্ক এটা আছে, আমরা এটাকে এখন আমরা প্রেস করে নিয়ে আসলাম। তারপরে এটাকেও আমরা ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে কল করে নিলাম। তো যেহেতু এখানে আমার 7% এবং 7%-এর উপরে আছে, সেহেতু এখানে রাইট চিহ্নটি এসেছে, অর্থাৎ টিক চিহ্নটি এসেছে, টিক মার্ক। আমরা যদি এখন ড্র্যাগ করে নিচ পর্যন্ত ফর্মুলাটা নিয়ে আসি, তাহলে কিন্তু এখন আমরা দেখতে পারতেছি যে কার প্রমোশন হবে, কার হবে না। এইখানে আমরা দেখতে পারতেছি তাহিয়া সে 7%-এর নিচে আছে, এই জন্য ক্রস যে সিম্বলটি সেটা চলে আসলো। তা আমরা আশা করি এটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখে নিলাম। টিপস নম্বর 2-তে আমরা গেলাম। এখানে আমার যেই কন্ডিশনটি আছে সেটা যদি আমরা একটু দেখি, আমাদের টেবিলটা যেভাবে সাজানো আছে, টেবিলটা হলো যে কাস্টমার নেম, আইটেম নেম, এটা হলো আপনার টেবিল ডাটাবেস। এখন আমরা এখানে আইটেম নেমে যেটা লক্ষ্য করতেছি যে আমরা দেখতে পারতেছি অল্টন এসি এখানে আছে 1.5 টন, স্যামসাং 1.5 টন আছে, হিট এসি 2 টন, জেনারেল এসি 2 টন, এভাবে এক একটা ব্র্যান্ডের এক এক টাইপের আছে। বাট আপনি এখন দেখতে চাচ্ছেন যে 1.5 টন যে এসিটি আছে সেটা কোন কোন ব্র্যান্ডের আছে এবং কাস্টমার নাম সহ সেটা উঠে যাবে। তো এখানে তো অল্টনের আছে, স্যামসাং এর আছে, জেনারেলের আছে, বিভিন্ন কোম্পানির 1.5 টনের এসি আছে। এটা আমরা কিভাবে বের করব? তা এটা বের করার জন্য তো আমাদের দেখা যাচ্ছে যে কি করতে হবে, আলাদা আলাদাভাবে খুঁজে বের করতে হবে। তা আশা করি আজকের টিপসটি দেখার পরে আপনি সেভাবে আর করবেন না। এই জন্য আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এই টেবিলটি আমি উঠিয়ে দিলাম। তারপরে আপনি এই জায়গাটা যেটা লিখবেন আইটেম নেম, একটা ছোট্ট একটা সামারি করবেন, আইটেম নেম লিখবেন এবং যে জিনিসটা খুঁজতে চাচ্ছেন, আমি চাচ্ছি 1.5 টন, লাস্টের যে অক্ষরগুলো আছে সেগুলো আপনি এখানে লিখবেন। অবশ্যই এই যে আমাদের যে স্টার অর্থাৎ যেটাকে আমরা মাল্টিপ্লাই চিহ্ন হিসেবে চিনি, স্টার হিসেবে চিনি, সেটাকে আমরা এখানে কল করব। সুন্দরভাবে এখানে এভাবে কল করলেন যেভাবে আমি লিখলাম। লেখার পরে এখন আমরা চলে যাব রিমেম্বার থেকে ডেটা মেনুতে। ডেটা মেনু থেকে ডান পাশে দেখবেন শর্ট অ্যান্ড ফিল্টারের যেই গ্রুপটি আছে সেখান থেকে অ্যাডভান্স নামে যে টুলটি আছে এখানে আমরা প্রেস করলাম। তারপরে আমরা আমাদের সামনে অ্যাডভান্স ফিল্টার ডায়লগ বক্স আসলো। লিস্ট রেঞ্জ, আমরা রেঞ্জটা এখন সিলেক্ট করে নেব। রেঞ্জটা হলো আমার এই ফুল টেবিলটা আমরা নিয়ে নিলাম এবং ক্রাইটেরিয়া রেঞ্জ হলো যে আপনি কি চাচ্ছেন। আমি চাচ্ছি এই যে আইটেম নেম এবং সেটা 1.5 টন যেগুলো আছে সেগুলো। আমরা এভাবে ক্রাইটেরিয়াকে কল করলাম। এখন এই জিনিসটা আপনি কোথায় বের করতে চাচ্ছেন, এই জন্য আমরা কপি টু অ্যানাদার লোকেশন, এটাই আমরা ক্লিক করব। তারপরে করে এখন আমি যেই লোকেশনে চাচ্ছি, এই কপি টুর এখানে এসে আমি এই লোকেশনটাতে চাচ্ছি। এখন আমি এখানে যদি ওকে দিই, তাহলে আমি লক্ষ্য করতেছি আমার কিন্তু, আমি একটু যদি এগুলোকে বড় করে দিই, যে কাস্টমার নেম এবং সবগুলো কিন্তু আমার 1.5 টন এসি এখানে কিন্তু বের হয়ে গেল। বিশাল বড় যদি টেবিল থাকে, জাস্ট এই ছোট্ট ট্রিকটি ব্যবহার করে কাজটি কিন্তু আপনি সহজেই করে ফেললেন। আপনার বস কিন্তু অবাক হয়ে যাবে যে তুমি কাজটি কিভাবে করলে। আমরা চলে যাব আজকের ভিডিওর শেষ টিপসে, অর্থাৎ টিপস নাম্বার 1। যেহেতু আমরা শেষ থেকে শুরু করেছি 4 3 2, তাহলে এখন হয় 1। ওকে,
আমরা টিপস অনে যদি এখন আমরা যাই, এখানে লক্ষ্য করতেছি যে হয়তোবা একই টেবিলটি আপনারা দেখেছিলেন টিপস নম্বর 3 তে, বাট এখানে কিন্তু সেই কাজটি না। এখানে যে আমাদের কাজ সেটা হলো আমরা যে কন্ট্রিবিউশনটা বের করেছি, আমার এখানে মাসভিত্তিক আইটেম ওয়াইজ সেল আছে। তা আপনি এখন দেখতে চাচ্ছেন যে পুরো মাসে একটা বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস আপনি সেলগুলো ভ্যালুগুলো এখানে লিখেছেন। এখন সেলসের যে ভ্যালুগুলো লিখেছি, তো আপনি দেখতে চাচ্ছেন প্রত্যেকটা মাসে কত পার্সেন্ট করে আপনার শেয়ার আছে, কন্ট্রিবিউশন আছে। এটা বের করতে চাচ্ছেন পার্সেন্টেজ মোতাবেক। সেটা কিভাবে করব? আমরা অনেকেই যেটা করে থাকি, যদি আমি একটু এখান থেকে এটা করে দিই, আমরা অনেকে যেটা যেভাবে করি, আমি ২ টি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। আমরা যে কাজটি করি যে আমার টোটাল যে সেলসটা আছে সেটার টোটাল ভ্যালুটা আপনি নামালেন। নামানোর পরে আমরা কন্ট্রিবিউশন যেই আমাদের কলামটি আছে সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে এখন ইকুয়াল টু কে কল করলাম এবং আমাদের প্রথম মাসের সেলটাকে কল করে আমরা ভাগ দিলাম। ভাগ দিব আমরা টোটাল সেলসটার সাথে। তার টোটাল ভ্যালুটার সাথে যখন আমরা এখানে ইন্টার প্রেস করলাম, আমার এখানে হয়তোবা আপনাদের ভ্যালু চলে আসতে পারে। হোম মেনুতে গিয়ে যখন এটাকে পার্সেন্টেজে নিয়ে আসবেন, তখনই আপনার পার্সেন্টেজটা চলে আসবে। এখন এটাকে আমরা ড্র্যাগ করলে কিন্তু আমার রেজাল্টটা সঠিক আসতেছে না। আমার ডিভ এরর আসতেছে, অর্থাৎ ভাগ এরর আসতেছে। সেক্ষেত্রে আমার এই সেলটা যেটা আছে, যেটা আমরা টোটাল ভ্যালু, এটাকে যদি আমরা এখন সিলেক্ট করে কিবোর্ডের ফাংশন কি F4 বাটন প্রেস করে লক করে দিই এবং যদি এভাবে আমরা নিচ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার সঠিক রেজাল্টটি দিল। আর এখন যদি আমি এটার সাম করি, দেখা যাচ্ছে হ্যাঁ 100% সঠিক হয়েছে। তা এখানে যেটা হলো যে আমরা তো একটু এটা লঙ্গার মেথডে করলাম, বাট এটার কিন্তু একটা শর্টকাট মেথড আছে। হ্যাঁ, শর্টকাট মেথডটি হলো আমরা যদি একটু এটাকে সব ডিলিট করে দিই, ধরেন আপনার এগুলো কিছুই নেই, সেটা হলো যে এই টেবিলটা আমি ফুল সিলেক্ট করলাম, করার পরে এতটুকুন সিলেক্ট করলাম। এই নিচে একটা দেখবেন আমাদের কুইক অ্যানালাইসিস নামে একটি আইকন আছে। এখান থেকে যে কাজটি করবেন, টোটালসে যাবেন। টোটালস যে মেনুটি আছে সেখানে গিয়ে আস্তে আস্তে আমরা এই আইকনে ক্লিক করে ডান পাশে আসলাম এবং এই যে পার্সেন্টেজটা এটাই জাস্ট ক্লিক করে দিবেন। দেখেন আমাদের সামনে কিন্তু কন্ট্রিবিউশনটা চলে আসলো এবং এখানে যে ফর্মুলাটি ব্যবহার করা হয়েছে, আমরা যদি এটাই মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে রাখি, উপরে কিন্তু আমরা ফর্মুলা বলে দেখতে পারতেছি এখানে কি ফর্মুলা ব্যবহার করা হয়েছে। তা এই কাজটি কিন্তু আমরা এভাবেও শর্টকাট ভাবে করতে পারি। আবার আপনি টোটাল নামিয়ে অর্থাৎ সাম করে তারপরে কিন্তু যেই সেলটা আছে সেলটাকে অ্যাবসোলিউট করেও কিন্তু আপনি একইভাবে করতে পারেন। এখন আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে টোটালে আমরা 4টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখলাম এক্সেলের। আশা করি এই 4টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যারা আমাদের তানভীর একাডেমির ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন, এখন দেখা যায় দেখার পরে অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করে থাকেন। এখন এজন্য আমরা যে সমস্যাটি ফেস করে থাকি সেটা হলো যে আপনারা আমাদের কোর্সের নাম্বারগুলোতে ফোন দিয়ে থাকেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, আমাদের কোর্সের নাম্বারে হেল্পের জন্য কোনো ফোন দিবেন না, শুধুমাত্র কোর্স বাদে। কারো যদি কোনো সহযোগিতা লাগে, হেল্প দরকার হয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে। সেই গ্রুপে জয়েন হয়ে আপনি সেখানে সুন্দরভাবে বাংলায় লিখে যে সমস্যাটি আপনার আছে সেই ফাইলটি শেয়ার করবেন। তারপরে আমরা খুব শীঘ্রই আপনার পোস্টটি অ্যাপ্রুভ করব এবং সেখানে আমাদের যে সমস্ত মেম্বার ভাইরা আছে, তারপর অ্যাডমিন প্যানেলের যারা আছে, তারা আপনাকে সহযোগিতা করবে। কিন্তু অনুগ্রহ করে আমাদের নাম্বারগুলোতে কেউ ফোন দিবেন না, কারণ আমাদের নাম্বারগুলো এটা কোর্সের নাম্বার, প্রত্যেকেই অনেক কাজে ব্যস্ত থাকে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।